ताय गौर सीतानाथ प्रेमानंदे। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरून् श्रीयुतापदकमलम् श्रीगुरून् वैष्णवांश्च। श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने ते नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नामिने गौरद्विषे नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्तकांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद।
हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। तो सबाइके स्वागत शिल प्रभुपाद लीलामृते এই ক্লাসে। তো শিল প্রভুপাদ লীলামৃত আমি আজকে আলোচনা করব শিল প্রভুপাদ লীলামৃত ভলিউম 3 চ্যাপ্টার নাম্বার 3। অধ্যায়ের নাম আছে নিউ জগন্নাথ পুরী। ওকে, তো শিল প্রভুপাদ তো এখনই উনি সকালবেলা চাদর সোয়েটার পরে উনি অ্যাপার্টমেন্ট থেকে কিছু ভক্তকে নিয়ে এখনই যাবে বাইরে ওয়াকিংয়ে। তো ওই দিন বাতাবরণ খুব ভালো, ভারতের মতো আছে। আর জাস্ট 1 ঘন্টা আগেই কিছু ভক্ত অলরেডি চলে গেছেন কীর্তন, ওখানে জায়গাতে যে জায়গাতে যেতে হবে ওখানে গিয়ে কীর্তন শুরু করে দিয়েছেন। আর ওখান থেকে একটা মেয়ে দৌড়ে ফিরে এসে বলেছেন কি অনেক লোক এসেছেন, ওখানে অনেক লোক আছে। উনি অলরেডি আগে গিয়েছেন না, ওখান থেকে একজন ফিরে এসে প্রভুপাদকে, মানে এখনই প্রভুপাদ বেরোয় বেরোবে, তো ওনাকে এরকম বলছে কি ওখানে অনেক লোক একত্রিত হয়েছে, কীর্তন চলছে ওখানে। আর অনেক দিন আগে, অনেক মাস আগেই প্রভুপাদ অর্ডার দিয়েছেন মৃদঙ্গ, মানে ক্লে, মানে মাটির মৃদঙ্গ। তো এখনই ওটা আজকেই ও মৃদঙ্গ ডেলিভারি হয়েছেন ওখানে, মানে প্রথমবার মানে অ্যাকচুয়াল মাটির মৃদঙ্গে বাজাবে প্রভুপাদ আমেরিকাতে। তো অবশ্যই ছেলেমেয়েরা সবাই ওখানে পছন্দ করবে, এটাই আশা করছি। তো উনি অলরেডি বলেছেন ছেলেকে সবাইকে এটা ভালো ধ্যানপূর্বক রাখতে হবে কাপড়ের ভিতরে বেঁধে, কেননা এই মাটির মৃদঙ্গ তো এটা খুব সেন্সিটিভ, ডেলিকেট, এটা ভেঙে যাবে তাড়াতাড়ি। তো সেই জন্য একটু সাবধান এটাকে দেখাশোনা করতে হবে, এরকম ছেলেকে দিয়ে বলেছেন। তারপর উনি ওখান থেকে অল্প দূরের ভিতরে একটা জায়গা আছে যেখানে সবাই একত্রিত হয়ে কীর্তন করছে। তো সবাই মিলে মানে প্রভুপাদ এখান থেকে বেরিয়েছেন, আর যাওয়ার রাস্তায় দেখেছেন যেখানে পার্ক আছে, খুব ভালো পার্ক। আর উনি বলেছেন বম্বেতে যে পার্ক আছে ওই রকম এখানে দিচ্ছে পার্ক, আর এই মানে তীর্থস্থলের মতো আছে। এমনি তো এই জায়গাকে সেন্ট ফ্রান্সিস পিছনে নাম দিয়েছেন এই জায়গাতে, তো এরকম প্রভুপাদ বলেছেন। আর ওখানে ভালো গাছ, ফুলের গাছ, বিভিন্ন রকম গাছ, খুব সুন্দর সুন্দর বাতাবরণ আর পার্ক ছিলেন ওখানে সব। অনেক ভালো রাস্তা আছে ওখানে। তারপর আস্তে আস্তে ওখানে যেই জায়গাতে সবাই একত্রিত কীর্তন করছে, যেই সামনে মানে পাশে গিয়েছেন, কীর্তন আওয়াজ শোনা যাচ্ছে। আর ওখানে ওই এলাকাতে সব আলাদা বিভিন্ন রকম ঝান্ডা, মানে ফ্ল্যাগ, পতাকা দিয়ে অলঙ্কৃত করেছেন ভক্তরা। মানে বিভিন্ন রকম মানে ঝান্ডা, মানে বিভিন্ন দেশের বিভিন্ন মতের ঝান্ডাকে ওখানে রেখেছেন। যেরকম একটা ব্লু কালারের ঝান্ডা, আর একটা ইয়েলো কালারের ঝান্ডা যেখানে সংস্কৃত ওমকার লেখা আছে, এরকম বিভিন্ন রকম ঝান্ডা ওখানে অলঙ্কৃত করা আছে। আর ওখানে অনেক হিপির, অনেক যুবক লোক যুবতী এসেছেন ওখানে, সব বসেছেন ওখানে ওই জায়গাতে। মিডো, এটা খুব পপুলার জায়গা ওটা। প্রভুপাদের শিষ্যরা ওর মধ্যে পিছনে বসে, উনি নর্মাল রেগুলার ড্রেসে পড়েছেন। ও মানে ও মাঝখানে, ওনার মাঝখানে বসে, কিন্তু ওনার গলায় ও জপমালা, লাল রঙের জপমালা আছে, ওটা পড়ে আছে, ওখান থেকে বুঝে যাচ্ছে। আর কিছু কিছু লোক অলরেডি নৃত্য করছে, কীর্তন করছে, চলছে কীর্তন, করতাল বাজানো হচ্ছে, সবাই বাজাচ্ছে। আর হায়গ্রীব ও বিভিন্ন ভক্ত ওখানে বাজাচ্ছে আর নৃত্য করছে, কীর্তন করছে। ছোটো ছোটো বাচ্চারা ওখানে ভাগ নিচ্ছে, মানে খুব ভালো। কিছু কিছু কুকুরও ওখানে ভাগ নিচ্ছে কীর্তন পার্টিতে। তো এরকম খুব ভালো সুন্দর বাতাবরণ হচ্ছে ওখানে। হিপি হিল, ওরা এই জায়গাকে বলে হিপি হিল, মানে ওখানে
প্রতিদিন মানে অনেক হিপিরা আসে আর কিছু না কিছু ওখানে আকর্ষণীয় জিনিস করে। আজকে মেন আকর্ষণ ছিলেন কীর্তন। তো প্রভুপাদ এসেছেন, ওই কীর্তনে ভাগ নিয়েছেন। আর হঠাৎ করে উনি প্রভুপাদ ওখানে গিয়েছেন, তো সবাই অবাক হয়ে গেছে। আর তারপর মাঝখানে বসে গেছে, কীর্তন যে অলরেডি চলছে, হঠাৎ করে প্রভুপাদ ঢুকেছে আর মাঝখানে বসে গেছে, আর মৃদঙ্গ নিয়ে উনি কীর্তন শুরু করেছেন। তো মুকুন্দ উনি বলছেন ওনার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। আমি দেখেছিলাম স্বামীজিকে এর আগে অনেক মৃদঙ্গ বাজিয়েছেন অনেক রকম, কিন্তু এবার উনি যে মৃদঙ্গ বাজাচ্ছে, এটা মাটির মৃদঙ্গ থেকে, ভারত থেকে যে এসেছেন, এখান থেকে যে অনুভূতি আমি পেয়েছিলাম, এখান থেকে যে শব্দ বেরোচ্ছে ও অসাধারণ, আগে থেকে কমপ্লিটলি মানে আলাদা আছে। আর এরকম আমাকে লেগেছে কি প্রভুপাদের অনেক খুব কাছাকাছি বন্ধু উনি অনেক দিন পরে ওনাকে পেয়ে গেছে। তো সহজভাবে উনি খুব ভালো মানে মৃদঙ্গ বাজাচ্ছে আর খুব ভালো কীর্তন হয়েছেন। মানে অনেক দিন থেকে আমি এই জিনিসকে কীর্তনে মিস করেছিলাম। এরকম আমার সবাই ভিতরে ভাব এসেছে। আর স্বামীজি খুব উৎসাহ নিয়ে আগে থেকে নর্মালি থেকে বেশি উৎসাহে উনি মৃদঙ্গ বাজাচ্ছে আর কীর্তন করছে। যেরকম উনি নতুন নতুন মানে বাজাচ্ছে মৃদঙ্গ কীর্তনে, মানে খুব ভালো লেগেছেন সবাইকে, আর খুব ভালো শব্দ হয়েছেন ওই মাটির মৃদঙ্গ থেকে। তো মেন অ্যাট্রাকশন ছিল, আকর্ষণ ছিল প্রভুপাদ ওখানে। ওনার তো অনেক বয়স, আর ওনার পোশাক তো আলাদা, সন্ন্যাসীর পোশাক পরে আছে। আর ওখানকার যত হিপি এসেছেন ওই সবই তো ডেনিম জিন্স এরকম বিভিন্ন রকম কাপড় পরে পোশাক পরে এসেছেন, আর ইয়াং লোক সব। আর এখানে যে প্রভুপাদ তো 70 বছর বয়স আর সন্ন্যাসী বসতে আছে। কিন্তু যে সময় প্রভুপাদ এসেছেন, যেইভাবে ভক্তরা প্রভুপাদকে দেখে খুব খুশি হয়েছেন আর ওনাকে প্রণাম করেছেন, সম্মান করেছেন, মানে এটা দেখে ওখানকার যত লোক ছিলেন ওনার সবার ভিতরে একটু মানে জিজ্ঞাসা আর একটু সম্মান ওনার ভিতরে জাগ্রত হয়েছেন এই প্রভুপাদের প্রতি। তারপর সবাই ওখানে বসেছেন আর সবাইকে দেখে প্রভুপাদ হেসে ভালো হাসি মুখে সবাইকে স্বাগত জানিয়েছেন আর মৃদঙ্গ বাজিয়ে কীর্তন শুরু করেছেন। এভাবে গোবিন্দ দাসী উনি বলছেন, যেই সময় স্বামীজি ওখানে এসেছেন, মানে এরকম কীর্তনের মাস্টার এসেছেন, অনেক দিন থেকে ছিল, অনেক সময় থেকে ছিল না, এখনই এসেছেন। আর ওখানে এখন সবাই হরে কৃষ্ণা ওই এলাকাতে জেনেছেন। আর আমি এই হরে কৃষ্ণ মহামন্ত্রের গুরুত্ব কী, অর্থ কী, এটা আমি বুঝেছিলাম। তো সেই জন্য এই যে কীর্তন আছে এটা খুব ভালো গুরুত্বপূর্ণ জিনিস, এই বিষয়ে ওখানে স্থাপনা হয়েছেন। আর এই স্বামীজি এসে যে সময় কীর্তন করেছেন, তো এটা বিশেষ রূপে এই জিনিস ওখানে স্থাপিত হয়েছে। এরকম 1 ঘন্টা কীর্তন চ্যান্টিং চলেছেন প্রভুপাদ। তারপর 1 ঘন্টা কীর্তন করার পর থামিয়েছেন, তারপর বলেছেন হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শব্দ যে আপনি শুনেছেন দিব্য বাণী, এই দিব্য মন্ত্রের বাণী এই সবাইকে ভালো লাগবে যদি আপনি এই শব্দ এই মন্ত্রকে বুঝতে পারে, ভাষা না বুঝতে পারলে, কিন্তু এটা সবাইকে মঙ্গল করবে। এই হচ্ছে এই জিনিসের, এই মন্ত্রের বিশিষ্টতা, সুন্দরতা। বাচ্চারা সবাই এই মন্ত্রকে জাপ কীর্তন করতে পারে। এরকম শুধু 5 মিনিট প্রভুপাদ বলেছেন, তারপর আবার কীর্তন শুরু করেছেন। এইভাবে ওখানে বিভিন্ন রকম মহিলা, স্ত্রী, বাচ্চা, বয়স্ক আর বিভিন্ন রকম লোক বিভিন্ন রকম বস্ত্র পরে বিভিন্ন রকম বসে সবাই কীর্তনে ভাগ নিচ্ছেন। ওনার নিজের ভাবের, নিজের মত যেরকম মানসিক স্থিতি আছে ওই রকম স্থিতিতে সবাই, ছোট ছোট বাচ্চারা ওখানে বসে
ভাগ নিচ্ছেন কীর্তনে। তারপর প্রভুপাদ তারপর কিছু সময় পরে মৃদঙ্গ সাইডে রেখেছেন, তারপর করতাল নিয়ে উনি ড্যান্সিং কীর্তন শুরু করেছেন, নৃত্য করতে কীর্তন করতে শুরু করেছেন। আর ওনার সাথে পাশাপাশি যে আছে বিভিন্ন লোক, কালো সফেদ সবাই লোক, হাত সবাই ওখানে যে আছে লোক তো ভক্ত নেই, অনেক লোক তো হিপি লোক, তো ওখানে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই মিলেমিশে ওখানে নৃত্য করছে, সবাই নৃত্য করছে, কীর্তন চলছে। তারপর ওখানে অনেকবার অনেক জায়গায় অনেক সময় নৃত্য হয়েছে। প্রভুপাদ দেখেছেন, সব কীর্তনকে দেখছেন। মানে এখানে মানে অত সবাই ভক্তিভাবে করছেন না, অনেক লোক নেশা করে এসেছেন, অনেক লোক ভাবছে এটা একটু আনন্দ এন্টারটেনমেন্ট যে কিছু ভাবে, বিভিন্ন রকমভাবে লোক ভাবছে, কিন্তু সবাই কীর্তনে ভাগ নিচ্ছেন আর সবাই কীর্তন করছেন। তো এইভাবে প্রভুপাদ দেখেছেন সবাই কীর্তন করছেন। তারপর কিছু সময় পরে, যে সময় প্রভুপাদ একটু ক্লান্ত হয়ে গেছেন, তারপর বসেছেন। আর বসে তারপর ওনার কিছু লোক প্রণাম করেছেন। সবাই প্রভুপাদকে দেখে খুব আকর্ষিত হয়ে গেছেন, আর সবাইকে প্রভুপাদ দেখেছেন। আর প্রভুপাদ দেখে কি খুব খুশি হয়েছেন প্রভুপাদকে, কি ঠিক আছে এই হিপিরা উনি তো একটু মানে ওনার ধরনে, ওনার চেতনায়, যে চেতনায় উনি আছে, নৃত্য করছে, কীর্তন করছে, কিন্তু সবাই হরে কৃষ্ণ কীর্তন করছে। এই দেখে প্রভুপাদ একটু খুশি হয়েছেন। মেন জিনিস হরে কৃষ্ণ কীর্তন হয়েছে, সেই জন্য প্রভুপাদ খুশি ছিলেন। আর সবাইকে আর কিছু বলেন না উনি, শুধুমাত্র সবাইকে কীর্তন, হরে কৃষ্ণ কীর্তন করার জন্য বলেছেন। কিছু রকম এখন নিয়ম কানুন আইন বিষয়ে কিছু কথা করেননি, আর সবাইকে বলেছেন সবাই এইভাবে কীর্তনে ভাগ নেন, অংশগ্রহণ করুন, এই জিনিসে উনি বেশি ব্যাখ্যা করেছেন। ওই সময় ওখানে 25 বছরের এক মহিলা লিন্ডা কার্টস, উনি ওখানে ঘুরতে ঘুরতে এসেছেন পার্কে। যে সময় উনি শুনেছেন কীর্তন শব্দ শুনেছেন, আর ওখানে দেখেছে কি মানে 100 থেকে বেশি লোক একত্রিত হয়ে থাকছে ওই জায়গাতে। তো উনি ভেবেছেন আমি একটু গিয়ে ওখানে কাছাকাছি গিয়ে দেখব। আর উনি গিয়ে দেখেছেন, আর দেখে ভাবছেন আমি এখানে অংশগ্রহণ করব, এটা আমাকে ভালো লাগছে। তারপরে উনি দেখেছে কি ভিতরে এক স্বামীজি গান করছে, ওনাকে দেখে উনি খুব অবাক হয়ে গেছে। মানে এইভাবে কোনো স্বামীজিকে এরকম হিপির মধ্যে বসে গান করতে উনি কোনো সময় দেখেন না, তো একটু অবাক হয়ে গেছে, কিন্তু উনি আকর্ষিত হয়ে গেছে। আর উনি দেখেছে যে যে নৃত্য করছে ওনাকে খুব মানে আকর্ষণীয় লেগেছেন এই মেয়ে। তারপর মানে দেখেছে কি এক মেয়ে এখানে নৃত্য করছে, একটা লম্বা মানুষ নৃত্য করছে। তো এই লিন্ডা উনি দেখেছে কি ওনার কলেজ এর এক ছেলে ওখানে এসেছেন। আর উনি একটু মানে ক্রেজি, একটু একরকম পাগল ছেলে, উনি এসেছেন ওখানে, উনি ভাগ নিচ্ছেন ওখানে। তো লিন্ডা যে আছে উনি অ্যাকচুয়ালি আগে নিউ ইয়র্কেতে ছিলেন, ওখান থেকে স্যান ফ্রান্সিসকোতে এসেছেন, কিছুদিন আগে এসেছেন এই দেশে স্যান ফ্রান্সিসকোতে। আর ওনার কোনো এরকম কিছু এখানে প্ল্যান নেই স্যান ফ্রান্সিসকোতে কী করব, শুধুমাত্র একটা প্ল্যান ছিল ওনাকে কোনো ড্যান্স টিচার আন্ডারে শিক্ষা পাওয়ার জন্য। আর যদি কিছু মানে উনি শুনেছেন এখানে হাইট আইসবুরির জায়গাতে কিছু কিছু বিভিন্ন নতুন নতুন জিনিস হয়, হুপিল রয়েছে, ওটা দেখতে একটু ইচ্ছা ছিলেন, ওনার জিজ্ঞাসু ছিলেন। উনি অ্যাকচুয়ালি অলরেডি কলম্বিয়া ইউনিভার্সিটিতে উনি গ্র্যাজুয়েট গ্রিক লিটারেচার, এনশিয়েন্ট গ্রিক লিটারেচারে, গ্রিক সাহিত্যে উনি অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। আর উনি ওই সময়ে সোক্রেটিস এক দার্শনিক আছে বড়, ওনার প্রতি খুব আকর্ষিত হয়েছেন। কেন উনি সত্য জন্য উনি জীবন যাপন করেছেন, আর সত্য জন্য ওনার মৃত্যু গ্রহণ করেছেন। তো ওনার দেখেছে কি
ওনার ওখানে যে প্রফেসর ছিলেন কেউ সোক্রেটিসের মতে ছিল না। হ্যাঁ, তো উনি ভেবেছেন আমি এরকম সত্য জীবন যাপন করব, এরকম ওনার ইচ্ছা ছিল। কিন্তু ওটা ওখানে পূর্ণ হয়নি, এরকম পড়াশোনা করে ওটা পূর্ণ হচ্ছে না। কেন, এখনই তো ওই পূর্ব গ্রিক সংস্কৃতি সভ্যতা এখনই তো সব শেষ হয়ে গেছে, এখনই ওটা জীবিত নেই, ওই সংস্কৃতি জীবিত নেই। তো সেই জন্য ওটা ওনার হৃদয়কে অত আকর্ষিত করতে পারেনি। আর উনি একটু নতুন এরকম কিছু এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা পাওয়ার জন্য খুঁজছে। আর সেই জন্য উনি এখানে হিপি সোসাইটিতে এসেছেন, ভেবেছেন এখানে আমি কিছু নতুন এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা কি পেতে পারবো। আর উনি ওখানে এসেছেন, অনেক রকম ওনার বস্ত্র ছিলেন, পোশাক ফ্যাশনেবল, ওসব জিনিস ছেড়ে এখানে এসেছেন। কেন ওনার মেইন জিনিস ছিল এখানে খুব সিরিয়াস ছিলেন উনি। কিন্তু ওখানে এসেছেন, তারপর দেখেছে কি এই হিপি লোককে দেখে ভেবেছেন আমি এই হিপি লোকের মধ্যে আমার এখানে সেট হবে না, ফিট হবো না আমি এখানে এই জায়গাতে। আমি তো এই জায়গাতে কিছু ভেবে এসেছিলাম, কিন্তু এটা তো অন্যরকম লোক এখানে আছে। উনি ভেবেছেন কি এটা আমার জায়গা নেই, থাকার জায়গা নেই। মানে উনি হিপির লোককে দেখে উনি বেশি সন্তুষ্টি পায়নি, ওনার মধ্যে থাকে উনি আনন্দ পায়নি। ওনাকে লাগছে এখনই আমার যে জিনিসের জন্য আমি খুঁজছি ওটা আমি পাইনি, তো অসন্তুষ্টি ছিলেন উনি। যে সময় কীর্তনকে শুনেছেন উনি খুব আকর্ষিত হয়ে গেছেন, মানে এইরকম মানে ওনার ব্যাকগ্রাউন্ড ছিলেন যে সময় কীর্তনে ভাগ নেওয়ার জন্য এসেছেন। তো লিন্ডা প্রথমবার এরকম দেখেছেন, এত ওনাকে আকর্ষিত লেগেছেন এই কীর্তন, এইসব বাতাবরণ, ওই যে নৃত্য করছে। হ্যাঁ, তো এইসব যে স্বামীজি মাঝখানে যে বসে কীর্তন করছে, হ্যাঁ, এত ওনাকে ওখানে ভক্ত যে নৃত্য করছে ওনাকে দেখে খুব আকর্ষিত হয়ে গেছে। উনি ওখানে বসে গেছে আর কীর্তন করতে শুরু করেছেন। আর উনি জানতে চাইছে এখানে কি চলছে, এটা কি, এই বিষয়ে জানতে ওনার খুব জিজ্ঞাসা বেড়ে গেছে। এরকম 1 ঘন্টা হয়েছেন। তারপর যে স্বামীজি আছে কীর্তন থেমে বন্ধ করেছেন, তখন লিন্ডা ওখানকার কিছু ভক্তের সাথে কথা বলতে শুরু করেছেন। তো স্বামীজি তো ওখান থেকে চলে গেছেন, কিন্তু স্বামীজির কিছু অনুযায়ী ওখানে বসে কথা বলছে লোকের সাথে। তো লিন্ডা ওখানে কথা বলছে কিছু লোকের সাথে। উনি কিছু ফ্লায়ার মানে প্যাম্পলেট বিতরণ করছে, ইনভিটেশন করছে কি আপনি সবাই সানডে লাভ ফিস্ট আমার ওখানে হবে সেন্টারে, আপনি ওখানে আসুন, এই জন্য সবাইকে নিমন্ত্রণ দিচ্ছে, সবাই ওই নিমন্ত্রণকে গ্রহণ করছে। আর একজন ভক্ত এরকম লিন্ডাকে ডেকেছেন, আপনি আমার মন্দিরে এই সানডেতে আসুন। তো লিন্ডা দেখেছে কি ভক্ত যে আছে উনি কিছু কিছু হিপির মতো আছে, কিন্তু একদম হিপির মানে যেরকম উনি থাকে ওরকম নেই, একটু ভালো লোক। ওনাকে দেখে ওনাকে আকর্ষিত হয়েছে। যেরকম হিপি লোককে দেখে উনি অত আকর্ষিত হয় না, কিন্তু ভক্ত হিপির মতো দেখছে, কিন্তু দেখেছে ভক্ত একটু আলাদা আছে, আর ওনার প্রতি আকর্ষিত হয়ে যাচ্ছে। তারপর উনি গিয়েছেন একদিন মন্দিরে, যে গিয়ে বাইরের দিকে দেখছে কি কি মন্দিরের ভিতরে কি কি আছে, দাঁড়িয়ে দেখছে। তা এক ভক্ত ওনাকে ডেকেছেন আর ওনাকে বলেছেন এই হচ্ছে যেসব পেন্টিং দেখছে এই হচ্ছে চৈতন্য মহাপ্রভু আর ওনার পার্শ্ব। আর এক ভক্ত ওনাকে কিছু প্রসাদ দিয়েছেন। তো ওই রাত্রি লিন্ডা যে আছে উনি স্বামীজির সাথে ওনার কোনো দেখা সাক্ষাৎ তো হয় না, একটু প্রসাদ গ্রহণ করেছেন আর ওখান থেকে ফিরে চলে গেছে। কিন্তু সকালবেলা পরবর্তী দিন সকালবেলা 7টার সময় সকালে এসেছেন আবার। এইবার উনি চাইছে স্বামীজিকে দর্শন করতে। উনি যে স্বামীজিকে দেখেছেন পার্কে, তো ওনার প্রতি ওনার খুব আকর্ষিত হয়ে গেছিলেন। তো ওনার একটা ড্রয়িং উনি করেছেন, ছবি ড্রয়িং পেন্টিং করেছেন, ওটা অনেকে দেখাতে চাইছেন। তো উনি এসেছেন। তো এই সকালে মর্নিং যেরকম প্রভুপাদ প্রার্থনা শুরু করেছেন, তারপর কীর্তন করেছেন। তো লিন্ডা যে আছে এসেছেন, উনি সম্পূর্ণরূপে প্রভুপাদের উপরে ওনার ফোকাস, ওনাকে দেখছে, ওনার
চোখ অন্যদিকে যাচ্ছে না, শুধু স্বামীজিকে উনি দেখছে, কি উনি জপ করছে, কি কীর্তন করছে, কি করছে, উনি পুরো গ্রহণ করছে। আর খুব উনি আকর্ষিত ছিলেন। আর স্বামীজি যে সময় বলেছেন এখনই জপ করব সবাই, আর জপমালা দিচ্ছে যে 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 নেই, যে যে চাই, তো উনি খুব উৎসাহ সহকারে উনি জপমালা একটা নিয়েছেন, ভক্তকে জিজ্ঞাসা করে ভক্ত থেকে নিয়েছেন। আর যে সময় যেরকম উনি যেরকম স্বামীজি সব ভক্ত জপ করছে, উনি জপ করতে শুরু করেছেন আর চেষ্টা করেছেন। তারপরে দেখেছে স্বামীজি জপ করে ক্লাস লেকচার শুরু করেছেন, ও সংস্কৃতে শ্লোক পাঠ করা শুরু করেছেন। আর এটা শুনে লিন্ডা খুব আকর্ষিত হয়ে গেছে। কেন, উনি আগেই ভেবে রেখেছেন এরকম, যদি আমি আর পড়াশোনা করব, যদি, তাহলে ওনার প্ল্যান ছিল নেক্সট আমি সংস্কৃত পড়াশোনা করব। আর যেই সময় উনি দেখেছি সংস্কৃতে উনি শ্লোক এখানে পাঠ করছে, আর খুব ইন্টারেস্ট, আসক্তি নিয়ে উনি শুনছেন। মানে এরকম নিজে থেকে ভেবেছেন কি, মানে ওনার কিছু কিছু আইডিয়া আছে এই সংস্কৃত, এইসব ইতিহাস, তো এই ভেবেছেন এই সব রুম ভিতরে আমি একজন মানে ভালো এই সংস্কৃতকে বুঝতে পারবো, এরকম নিজে থেকে ভাবছে। হ্যাঁ, ওই সময় মানে ওই দিনের বেলা তারপর উনি গিয়ে প্রভুপাদকে উপরে অ্যাপার্টমেন্টে দেখা করেছে, সাক্ষাৎ করেছে। তো লিন্ডা বলছে ওনার নিজে বাক্যে, প্রথমবার আমার এই স্বামীজির সাথে যে সময় সাক্ষাৎ হয়েছেন, ওনার সাথে যে সময় আমি কথা বলেছিলাম, স্বামীজি এই গ্রিক সিভিলাইজেশন, গ্রিক সংস্কৃতিকে মানে 2-3 বাক্যের মধ্যে সারকে বুঝিয়ে দিয়েছেন আমাকে। উনি বলেছেন কি শ্রীমদ্ ভাগবতমে যে আছে ওখানে অনেক কথা আছে, যেরকম ইলিয়াড অ্যান্ড দ্য ওডিসি, মানে এরকম যে যে গ্রিক সাহিত্যের স্টোরি আছে, সব স্টোরি শ্রীমদ্ ভাগবতমে আছে। আর ওখান থেকে সব জায়গা এই স্টোরি গিয়েছেন। প্ল্যাটোনিক ফিলসফি जो जो সিদ্ধান্ত দর্শন जो আছে গ্রিক, ও সব ভাগবতে অনেক আগেই লেখা আছে। ওখান থেকে ওই মূল স্রোত, ওখান থেকে সব জায়গায় এই গ্রিক সিদ্ধান্ত ওখান থেকে বেরিয়েছেন। এটা শুনে উনি খুব মানে আর থ্রিল ফিল করেছেন। মানে সম্পূর্ণভাবে উনি বিশ্বাস করেছেন প্রভুপাদকে। উনি বলেছেন আমি যে কিছু প্রভুপাদ বলেছে স্বামীজি, আমি ভেবেছিলাম উনি সত্য কথা বলছি। ওনার ওই ভিতরে আমার মনে কোনো সন্দেহ ছিল না। আর যে সময় আমি বলেছিলাম আমি সোক্রেটিস প্রতি আমার খুব আকর্ষণ আছে, উনি আমাকে কোনো সময় ডিসকারেজ করেনি। আর উনি বলেছেন সোক্রেটিস ছিলেন এক ভক্ত, কিন্তু মানে ডিসগাইজ, ডিভোটি ইন ডিসগাইজ, মানে আচ্ছন্ন হয়ে থাকছে, কিন্তু উনি ভক্ত। তারপর উনি আমাকে একটা স্টোরি বলেছেন, কথা বলেছেন কৃষ্ণ কিভাবে মাখন চুরি করে। তখন আমি বলেছিলাম আমি এটা কথা জানি। তখন তারপর আমি বলেছিলাম আমি একটা এরকম নৃত্যকে দেখেছিলাম যেখানে কৃষ্ণ মাখন চুরি লীলা করেছেন। যে আমি এই কথা বলেছিলাম উনি খুব প্রসন্ন হয়ে হাসেছেন। উনি বলছেন ও আপনি জানি এ কথা আগে, তো উনি খুব খুশি হয়েছেন। মানে আমার সাক্ষাৎ যে সময় স্বামীজির সাথে হয়েছে, আমাকে লেগেছে কি আমি অনেক আমার পুরনো বন্ধুকে সাথে আমার মিলন হয়েছে। মানে আমি সম্পূর্ণভাবে আমার যেরকম বাড়িতে আমি আছি, হ্যাঁ, ওইরকম খুব সুরক্ষিত আমাকে লেগেছেন ওনার সাক্ষাৎ হয়ে। তারপর আমি যে জিনিসের জন্য এতদিন খুঁজছে, আমি ভেবেছিলাম আজকে আমি পেয়ে গেছি। আর আমি আমাকে এত মন ভিতরে এত শান্তি ছিলেন কি এখনই আমি যত আমার প্রশ্ন আছে, হ্যাঁ, সব আমি এখানে জিজ্ঞাসা করতে পারবো। যেরকম আমি স্কুলে জিজ্ঞাসা করতাম আমি টিচারকে, ওইরকম জিজ্ঞাসা করে সব উত্তর পেয়ে যাবো, এরকম আমার শান্তি ভিতরে ছিল। তারপর প্রভুপাদ ওনাকে কিছু সময় পরে টিক্কা দিয়েছেন, আর লিন্ডা ওনার নাম হয়ে গেছে লীলাবতী। আর প্রভুপাদ দেখেছে কি উনি প্রভুপাদের প্রতি খুব আকৃষ্ট, আর ওনাকে কিছু না কিছু সেবা করতে চাইছে, পার্সোনালি সেবা করতে চাইছে। তো প্রভুপাদ বলেছেন ঠিক আছে, ওনাকে আমি শিখিয়ে দেব কিভাবে রান্না করতে হবে আমার লাঞ্চ প্রসাদ আমার জন্য, ঠিক আছে, আমি নিজে শিখিয়ে দেব। তো অলরেডি উনি কুকিং ক্লাস তো নিতেন, জানকী, গোবিন্দ দাসী, নন্দরানী, ওই সবাই কিভাবে রান্না করতে হবে কুকিং প্রভুপাদ ক্লাস নিতেন। তো উনি বলেছেন লীলাবতীকে আপনি এই কুকিং ক্লাসে
আসুন, ওনাকে নিমন্ত্রণ দিয়েছেন। তারপর উনি কুকিং শেখাতেন প্রভুপাদ, মানে প্রত্যেক জায়গা হেঁটে হেঁটে এরকম করতে হবে, কীরকম আটা মাখাতে হবে, এরকম কীরকম চাপাতিকে কুকিং রান্না করতে হবে, কীরকম মশলা তৈরি করতে হবে, কীরকম ভেজিটেবল সবজি কাটতে হবে, ঘি ভিতরে মশলাকে কীভাবে দিয়ে রান্না করতে হবে, মানে বেসিক্যালি রাইস মানে ভাত, চপাতি, সবজি, বেশি করে কলিফ্লাওয়ার আর আলু, এটা বেশি ছিল। ওই সবজি কীভাবে বানাতে হবে ওসব মেয়ে মাতাজিকে শেখাচ্ছেন। তো একদিন মুকুন্দ ওখানে গিয়েছেন, কুকিং ক্লাস চলছে, মাঝখানে মুকুন্দ গিয়েছেন একদিন, এমনি কি চলছে ওখানে দেখতে, একটু জিজ্ঞাসা হয়। আমি দেখতে চাইলাম প্রভুপাদের কুকিং ক্লাস, রান্নার উনি কীভাবে শেখাচ্ছে। তো আমি গিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম কিচেনের দরজা কাছে। আর আমি দেখেছিলাম কি ও সবাই রান্না শিখছে, আর স্বামীজি তখন আমাকে দেখে বলেছেন, আপনি এখানে কি করছে? আমি বলেছিলাম আমি একটু আমার স্ত্রীকে দেখতে এসেছিলাম। তখন স্বামীজি বলেছেন, আপনি কি ফিরে ভগৎধামে যাব, আপনার স্ত্রীর কাছে যাব? তো সবাই দেখে আমাকে দেখছে। তখন আমি বুঝে গেছিলাম আমার এখানে থাকার আমার উচিত নেই, আমাকে চলে যেতে হবে এখান থেকে। আর আমাকে দিকে চলে গেছিলাম। তো তারপর আমি বুঝেছিলাম কি স্বামীজি খুব সিরিয়াসলি ওনাকে মানে শিক্ষা দিচ্ছে, আর আমি ওখানে মজাক করতে গেছিলাম। আর এরকম আমাকে একটু শিক্ষা দিয়েছেন কি আমার স্ত্রীর প্রতি অত আসক্ত হয়ে থাকার উচিত নেই। আর আমি দেখেছিলাম কি উনি যেরকম শিক্ষা দিচ্ছে ওই সব স্ত্রীকে, মাতাজিকে, উনি এক শিক্ষক রূপে দিচ্ছে, পবিত্র শিক্ষা ওনাকে দিচ্ছে। এরকম শুধুমাত্র এখানে উনি মানে টাইম পাস কিছু হাসি মজাক কিছু করছে না, যেরকম স্বামী স্ত্রী হাসি মজাক করে ওইরকম হাসি মজাক করছে না, সবাইকে খুব রান্নার শিক্ষা সিরিয়াসলি দিচ্ছে। আর এরকম উনি অনেক ঘন্টা ওনাকে রান্না কীভাবে করতে হবে শিক্ষা দিয়েছেন। আর ওখান থেকে ওই সবাই খুব ভালো মানে প্রেরণা পেয়েছেন প্রভুপাদ থেকে সবাই। আর লীলাবতী একটু ওনার আগে থেকে একটু গর্ব ছিলেন ভিতরে। কেননা ওখানকে যত লোক ভক্ত ছিলেন না, সব মহিলা মাতাজি সব, উনি বেশি পড়াশোনা করেনি, মানে খুব ইয়াং, ওনার থেকে ইয়াং। আর কেউ ওনার অত পড়াশোনা, বিশেষত উনি গ্রিক লিটারেচারে গ্র্যাজুয়েশন করেছেন, সাহিত্য লিটারেচার স্কলার টাইপ একটু ছিলেন উনি, পাণ্ডিত্য আছে ওনার। উনি ভেবেছেন মানে আমি একটু মানে সব থেকে বেটার, এরকম একটু গর্ব ছিলেন। আর বিশেষ রূপে উনি স্বামীজির জন্য টাইপিং করছেন, আর স্বামীজির জন্য ওয়াশিং করছে, আর স্বামীজিকে প্রতিদিন ফুল নিয়ে আসে ওনার রুমে রেখে, মানে মানে নূতন নিয়ে এসেছেন, কিন্তু স্বামীজি ওনাকে চয়েস করেছেন কি আমার জন্য আপনি রান্না করব, তো ওনাকে চয়েস করেছেন। তো মানে এরকম উনি স্পেশাল, নিজেকে খুব স্পেশাল ভাবছে। মানে কিছুদিনই শিখেছিলাম আমি রান্না, কিছুদিন মধ্যে আমি সব কিছু শিখেছিলাম। আর স্বামীজি আমাকে বলেছেন আপনি রান্না করুন আমার জন্য, মানে এত ফাস্ট আমি তাড়াতাড়ি ওনার মানে ফেভারিট হয়ে গেছিলাম, এরকম উনি ভাবছে। আর উনি এখনই দেখছে কি সব শিখে গেছে, উনি মাঝে মাঝে প্রভুপাদ এখনই মাঝে মাঝে এসে চেক করছে কেমন করছে কুকিং वगैरह। উনি দেখেছে কি উনি ভালোই করছে, তো উনি আর কিছু বলেননি। আর উনি বলেছেন একবার ওনাকে প্রশংসাও করেছেন লীলাবতীকে, যে সময় দেখেছি চাপাতি ভালো রোল করছে, উনি বলেছেন আপনি খুব ভালো শিখে গেছে, এরকম প্রশংসাও করেছেন একবার প্রভুপাদ ওনাকে। মানে এরকম প্রভুপাদকে ঠিকভাবে যেরকম উনি চায় ওইরকম রান্না করে, মানে এক্স্যাক্ট যেরকম মশলা যত দিতে হবে, যত পাকাতে হবে, বার্নিং কত আগুনে জ্বালাতে হবে ঠিক সময় একদম, মানে এটা চ্যালেঞ্জ ছিলেন, ও তো মানে ইজি নেই। কিন্তু লীলাবতী মানে ভালো করতেন। আর যে সময় উনি রান্না কমপ্লিট করতেন, মানে একটু টেনশনে ছিলেন উনি, আর টেনশন মানে সব ঘাম হয়ে যেত ওনার শরীর। আর যে সময় উনি নিয়ে এসছেন প্লেটে সব রান্না করে সব কিছু নিয়ে এসছেন আর প্রভুপাদের কাছে লাঞ্চ, তো প্রভুপাদ ওনাকে বলতেন আপনি একটু প্লেট নিয়ে আসুন।
তারপর উনি ওনার প্রভুপাদ ওনার নিজের প্লেট থেকে কিছু কিছু ভাগ নিয়ে ওনার প্লেটে দিতেন আর বলতেন আপনি আমার সাথে প্রসাদ গ্রহণ করুন। এরকম প্রথম কিছুদিন প্রভুপাদ করেছেন। তো লীলাবতী এরকম বলতেন কি এই খুব ভালো রান্না হচ্ছে, ওই খুব ভালো রান্না হচ্ছে, উনি বলছেন লীলাবতী কথা প্রসাদ নেওয়ার সময়। তো স্বামীজি কিছু বলতেন না, হাসছে আর आईब्रोज रेज कर ऐसा देख के हंसते थे सुन के। তারপর উনি একটু গ্রহণ করেছেন কি প্রভুপাদ প্রসাদ নেওয়ার সময় বেশি কিছু কথা বলেন না, শুধু হাসছে আর জাস্ট চোখের মাধ্যমে ইন্ডিকেট করছে, কিন্তু কথা বেশি কিছু বলছেন না। আর উনি বেশি ফোকাস পুরো ধ্যান প্রসাদ গ্রহণ করার ওখানে সময় আর কিছু করেন না। আর উনি যেরকম বসে প্রসাদ নিয়ে ওরকম প্রসাদ নিচ্ছে। আর সম্পূর্ণভাবে একদিন ওই দিন একাদশী ছিলেন। ওই একাদশীর দিন স্বামীজি তো অ্যাপার্টমেন্টে তো কুকিং রান্না ক্লাস রান্না শুরু হয়ে গেছে, উনি শেখাচ্ছে সবাইকে দেখাচ্ছে, একাদশী রান্না করছে প্রভুপাদ। ওই দিন লীলাবতী একটু লেট এসেছেন, লেট ঢুকেছেন। উনি ভেবেছেন আজকে তো একাদশী, তো বেশি রান্না কিছু থাকবে না, এরকম ভেবে একটু লেট এসেছেন। উনি দেখেছি কি আজকে স্বামীজি স্বয়ং কুকিং করছে রান্নাঘরে, উনি ভিতরে ঢুকে দেখেছেন। আর উনি দেখে আর স্বামীজি খুব ব্যস্ত কুকিং করতে। আর উনি কিছু তো মানে হোয়াইট কালার সফেদ জিনিস কিছু উনি বহুত খুব মানে রান্না করছে, সফেদ জিনিস কি ওটা নতুন উনি দেখছে, উনি খুব কষ্ট করে রান্না করছে গ্যাস ভিতরে। উনি দেখেছেন ওটা কি উনি বুঝতে পারেননি, কোনোদিন দেখে না। তো উনি যে সময় ঢুকেছে প্রভুপাদ ওনাকে দেখেছেন লীলাবতীকে, দেখে বলেছেন ও আমি জাস্ট ভাবছিলাম এই মেয়ে কোথায় গেছে, আজকে আসেনি। হ্যাঁ, তো লীলাবতী মানে কিছু আমি জিজ্ঞাসা করতে চাইছি ওটা কি, কিন্তু যেরকম প্রভুপাদ এরকম বলেছে উনি চুপ হয়ে গেছে, মানে অলরেডি লেট হয়ে গেছে, তো লজ্জিত হয়ে উনি কিছু বলেননি। উনি চুপচাপ গিয়ে সবজি কাটিং করছে। তারপর চুপ করে হাসতে হাসতে একটু বলেছেন প্রভুপাদকে এমনি, প্রভুপাদ স্বামীজি আজকে তো উপবাস, মানে এরকম প্রভুপাদ তো রান্না করছে, সবাই রান্না করছে, উনি ভাবছে মানে কি প্রভুপাদ জানি না যে একাদশী উপবাস, তো আজকে উপবাস স্বামীজি আজকে তো উপবাস। তখন প্রভুপাদ বলেছেন আপনাকে বুঝতে হবে এই কৃষ্ণ ভাবনামৃতে ফার্স্ট ডে মানে ফিস্ট ডে, উপবাস দিন মানে ওই দিন ফিস্ট, বহুত মানে খুব ভালো রান্না হয়, প্রসাদ গ্রহণ করবো, আমি এটা কৃষ্ণকে অর্পণ করছি। তো আর লীলাবতী আর চুপ হয়ে গেছে, ভেবেছেন আজকে একটু আমি দূরে তাকে ভালো। হ্যাঁ, উনি দেখছে কিন্তু কি প্রভুপাদ একটু নতুন রান্না করছে, আর ওটা দেখছে উনি। তারপর ও গরম ছিল, ঠান্ডা হওয়ার জন্য উনি জানলার কাছে রেখেছেন প্রভুপাদ, রেখে বলেছেন কিছু সময় পরে এটা শক্ত হার্ড হয়ে যাবে, ঠিক আছে, তারপর এটাকে কেটে সবাইকে সার্ভিং করতে হবে, এরকম উনি বলে ওখান থেকে কিচেন থেকে চলে গেছে। তো লীলাবতী ওখানে সবাই রান্না কমপ্লিট করে তারপর সার্ভিং করতে হবে প্রভুপাদকে, একাদশী লাঞ্চ। তো উনি সব প্রসাদ নিয়ে ওনাকে সার্ভিং শুরু করেছেন। তো স্বামীজি ওনাকে বলেছেন কি আমি যে জানলার কাছে রেখেছিলাম না ওই জিনিস একটু নিয়ে আসুন। তো উনি গিয়েছেন, নিয়ে এসেছেন, একটু পিস কেটে দিয়েছেন। প্রভুপাদ একটু বাইট নিয়ে টেস্ট করেছেন, টেস্ট করে আমাকে খুব ভালো লেগেছে। প্রভুপাদ মানে এখনই তো চেক করেছে ভোগ প্রসাদ হওয়ার পরে, চেক করে নাকি খুব প্রসন্ন হয়েছেন প্রভুপাদ। আর লীলাবতীকে বলেছেন আপনি মুকুন্দ আর জানকীকে দুইজনকে ডেকে নিয়ে আসুন, ওনাকে এটা টেস্ট করতে হবে। প্রথমবারের নতুন জিনিস প্রভুপাদ বানিয়েছেন। জানকী ওটা একটু টেস্ট করেছেন, টেস্ট করে বলছেন ইটস ওয়ান্ডারফুল, সিম্পলি ওয়ান্ডারফুল, মানে খুব ভালো, সিম্পলি ওয়ান্ডারফুল, মানে
খুব ভালো আছি। এটা কি স্বামীজি? এরকম জানাকি জিজ্ঞাসা করেছে। তো লীলাবতীর দিকে দেখে প্রভুপাদ বলেছেন, আচ্ছা এই যে জিনিস আছে এই ভিতরে কি কি আছে বলুন। লীলাবতীকে জিজ্ঞাসা করেছে। লীলাবতী বলেছে, আমি তো জানি না স্বামীজি। হ্যাঁ, আপনি জানি না? স্বামীজি এরকম বলেছেন, আপনি তো আমার কাছে দাঁড়িয়েছিলেন, তো আমি যে সময় রান্না করছিলাম, আপনার মনে নেই? তো লীলাবতীর মানে মুখ লাল হয়ে গেছে। তো স্বামীজি তো আবার লীলাবতী বলছে, ও স্বামীজি আমি তো একটু ব্যস্ত ছিলাম, আপনি কি রান্না করছেন আমি দেখে নেই। ও, তো আপনি খুব ব্যস্ত আর আপনার বুদ্ধি নেই, বুদ্ধি কোথায় আছে আর ব্যস্ত আছে। তো এরকম বলে প্রভুপাদ হাসতে শুরু করেছেন। তারপর মুকুন্দ হাসছে, সবাই হাসছে, মানে এরকম প্রভুপাদ আমাকে একটু বলেছেন, সবাই মিলে হাসছে। তো লীলাবতী খুব মানে ওনাকে খুব হিউমিলিয়েট লেগেছে, কি খুব আমাকে সবাই মজাক করছে সব মিলে স্বামীজি আজকে। তো তারপর স্বামীজি জানকীকে জিজ্ঞাসা করেছেন, জানকী তো টেস্ট করেছেন। তো জানকীকে বলেছেন কি আপনি কি বলতে পারবো এই প্রিপারেশন, ওটা মিষ্টি জিনিস ছিলেন, সুইট ছিলেন, ভিতরে কি কি আছে বলুন। তো উনি বলেছেন, স্বামীজি এটা মিষ্টি, ওটাই বলেছেন, আর কিছু বলতে পারেনি। তো স্বামীজি দেখছে কি জানকী বলতে পারছেন না, লীলাবতী বলতে পারছেন না। তো লীলাবতীকে বলছেন, আপনি নিচে গিয়ে গোবিন্দ দাসী আর গৌর সুন্দরকে ডেকে নিয়ে আসুন। তো গোবিন্দ দাসী আর গৌর সুন্দর এসেছেন। তারপর আবার স্বামীজি লীলাবতীকে বলেছেন, আর একটু ওই সিম্পলি ওয়ান্ডারফুল ওই জিনিস আছে না মিষ্টি, ওটাকে আরেকটু নিয়ে আসুন। তো আবার নিয়ে এসেছেন। এখনই 4 বক্তা আছে, আগে মুকুন্দ জানকী ছিলেন, এখনই গোবিন্দ দাসী আর গৌর সুন্দর আছে। হ্যাঁ, আর সবার সামনে আবার জিজ্ঞাসা করছে প্রভুপাদ লীলাবতীকে, আচ্ছা লীলাবতী এই জিনিস ভিতরে কি দেওয়া আছে? আবার উনি বলেছেন কি উনি খুব ব্যস্ত ছিলেন, উনি কিচেনে দেখে নেই কি কি উনি দিয়েছেন ভিতরে। তো সবাই হাসতে শুরু করেছেন, প্রভুপাদ হাসছেন, সবাই হাসতে শুরু করেছেন। তারপর উনি গোবিন্দ দাসীকে বলেছেন, গোবিন্দ দাসী আপনি একটু টেস্ট করুন, আর বলুন আমাকে এই জিনিস ভিতরে কি কি দেওয়া হয়েছে। তো উনি গোবিন্দ দাসী টেস্ট করেছেন, টেস্ট করে উনি সঙ্গে সঙ্গে গেস করে বলেছেন, অনুমান লাগিয়েছেন, এখানে চিনি আছে, বাটার আর পাউডার মিল্ক, দুধের পাউডার। স্বামীজি লীলাবতীকে দেখে বলেছেন, দেখুন শি ইজ অ্যান আর্টিস্ট, শি ইজ ইন্টেলিজেন্ট। উনি খুব আর্টিস্ট মানে বুঝে গেছে, আর উনি খুব বুদ্ধিমান মেয়ে ওনাকে বলেছে। তো মানে লীলাবতীকে তো আর খুব খারাপ লাগেছে, মানে তারপর উনি বুঝেছেন স্বামী ইচ্ছা করে ওনাকে শেখাতে চাইছেন কি একটু নম্র হয়ে থাকতে হবে, এত গর্ব অহংকার ভালো নেই। তারপর সরি আরেকদিন 7 বাজে সকালে 7টার সময় শিল প্রভুপাদ ওনার যে ব্যাসাসন আছে ওখানে বসে আছে, আর ওনার পাশেই আল্টার যে আছে ওখানে রিসেন্টলি এক কৃষ্ণ বিগ্রহকে নিয়ে আসা হচ্ছে। ছোট বিগ্রহ বালকৃষ্ণ, 2 ফিট হাইট ছিল, আর উনি একটু রড হাতে রেখে আর এক হাত এরকম বেস্টে দিয়ে হাতে রডে দাঁড়িয়ে আছে ছিল। তো গুরুদাস এই এক স্টোর ছিলেন, ইম্পোর্ট স্টোর, ওখানে সব থেকে খুব ওনাকে ম্যানেজার সাথে মানে খুব অনুরোধ করে ওনার থেকে ওটা কিনে নিয়ে এসেছেন। ঠিক আছে,
মানে $35 দিয়ে কিনে নিয়ে এসেছেন আর প্রভুপাদকে দেখিয়েছেন। প্রভুপাদ ওনার নাম দিয়েছেন কার্তামি শাহী, মানে কর্তামি শাহী। কর্তামি শাহী মানে কর্তামি শাহী মানে কৃষ্ণ হচ্ছে কর্তা, ইজ দ্য বস। তো প্রভুপাদ বলেছেন এনে কর্তামি শাহী, হ্যাঁ কর্তামি শাহী এই কৃষ্ণের নাম হবে, বিগ্রহের নাম। তো এরকম বিগ্রহকে ওখানে রেখেছেন সামনেই। ওকে, তো তো সকালে ওই বিগ্রহকে এখানে রেখে প্রভুপাদ দেখেছে ক্লাসে বেশি লোক নেই, 6 জন আছে বাস, শুধু 6 জন আছে ক্লাসে। তো প্রভুপাদ জিজ্ঞাসা করেছেন অন্য লোক কোথায়, সবাই কোথায় আছে? কেন রাত্রিবেলা অনেক লোক ছিলেন, ওর সকালে দেখছি শুধু 6 জন আছে। তো প্রভুপাদ বলছেন আচ্ছা মানে সবাই ঘুমাচ্ছে, এত ঘুমানো ঠিক নেই, ভালো নেই। তারপর উনি করতাল নিয়ে কীর্তন করা শুরু করেছেন। তারপর মুকুন্দ মৃদঙ্গ নিয়ে উনি মৃদঙ্গ বাজানো শুরু করেছেন। রিসেন্টলি উনি শিখেছেন প্রভুপাদ থেকে মৃদঙ্গ কীভাবে বাজাতে হবে। আর যেই মুহূর্তে প্রভুপাদ একটু কীর্তন শুরু করেছেন, হাফ ডজন হিপি খুব নাশা করে মারিজুয়ানা নিয়ে প্রবেশ করেছেন, ঢুকেছেন। আর ওখানে বসেছেন সবাই, মানে ভক্তের মাঝখানে বসছেন। আর ভক্তরা সব গুরুবাষ্টকম কীর্তন করছে, বৈষ্ণব বন্দনা করছে, প্রার্থনা করছে। আর সবাই তো কেউ কিছু জানে না, কিন্তু যেরকম প্রভুপাদ গান করছে হচ্ছে শুনে করছেন। আর প্রভুপাদ মানে এটা বারবার রিপিট করে করছে, খুব ওনার খুব মগ্ন ছিলেন, আধ্যাত্মিক ধ্যানে মগ্ন হয়ে কীর্তন করছে, গান করছে গুরুবাষ্টকম প্রভুপাদ। তারপর মাঝখানে এই খিপি উনি মানে এরকম খুব নাশা ছিল, আর উনি হঠাৎ করে কিছু কথা বলতে, আওয়াজ করতে শুরু করেছেন। কেউ বক্তনাকে বলছেন একটু উনি প্রভুপাদ প্রার্থনা করছে চুপ, কিন্তু কিছু সময়ের জন্য উনি চুপ হয়ে গেছে, আবার শুরু করছে। তো এইরকম মানে অনেকবার এরকম সমস্যা হয়। কিছু কিছু হিপিরা এরকম নাশা করে সারা রাত্রি থাকে, সারা রাত্রি নাশা করে ডাইরেক্ট সকালে এসে এরকম ডিস্টার্ব করে। কিন্তু অত বেশি ডিস্টার্ব করে না, চুপচাপ থাকে, কিন্তু কোনো কোনো দিন কেউ না কেউ এরকম ডিস্টার্ব করে থাকে। তো উনি দেখছে কি জব করার সময় উনি এরকম ডিস্টার্ব করছে। কিন্তু আজকে যে ব্যক্তি ছিলেন মানে খুব বেশি উনি ডিস্টার্ব ছিলেন এই ছেলে, আর উনি খুব চ্যালেঞ্জ করছে, মানে এরকম উনি কিছু বলতে চায়, কিছু চ্যালেঞ্জ করতে, কিছু বিরোধ করতে চায়, কিছু জোর জোর কিছু বলতে চায়। তো যে সময় প্রভুপাদ করতাল নিয়ে শুরু করছে, সবাই হাততালি দিয়ে কীর্তন করছে, প্রভুপাদ হরে কৃষ্ণ কীর্তন করছে। উনি দেখছে কি ওনার যে শিশু ছিলেন 6 জন, উনি তো ওনাকে অনুসরণ করছে। আর প্রভুপাদ দেখছে কি যে নতুন লোক এসেছেন, উনি আস্তে আস্তে চেষ্টা করছে কীর্তন করার, ভাগ নেওয়ার জন্য। উনি দেখেছে কিন্তু গেস্ট যে আছে খুবই নাশা আশা করে এসেছেন। তো এইভাবে কিন্তু ঠিক আছে, উনি সব ওই ছেলে একজন একটু চিৎকার করছে, কিছু সব জোর জোর কিছু কথা বলছে, কিন্তু প্রভুপাদ ভক্ত এরকম কীর্তন কন্টিনিউ করে রেখেছেন। তারপর মুকুন্দ হাইগ্রাও দেখছে 1-2 জনকে, কী করবো, এই ছেলে এত আওয়াজ করছে, ডিস্টার্ব করছে, কি করব। সবাই ভক্ত একটু ডিস্টার্ব হয়ে গেছে ওনার মানে ব্যবহার দেখে। আর স্বামীজি দেখেছেন কি এক রিসেন্ট লেকচারে বলেছেন কি যে উন্নত ভক্ত আছে উনি কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ডিস্টার্ব হয় না। তো উনি দেখছে কি স্বামীজি ওনার লিডার, আর উনি ভেবেছেন কি ঠিক আছে আমি তাহলে আমাকে সহন করতে হবে, দেখব কি হবে, কি করবে স্বামীজি ওনাকে নিয়ে। আর স্বামীজি প্রভুপাদ কোনো ডিস্টার্ব হয় না, উনি কন্টিনিউ করছে কীর্তন। আর ওই ছেলে ওই রকম চিৎকার করছে, ঘালাগুলা করছে। তারপর যে সময় চ্যান্টিং মানে কীর্তন আর বেশি সাউন্ড বেশি বড়ে কীর্তন হচ্ছে উৎকণ্ঠ রূপে, আর উনি আর বেশি ডিস্টার্ব হয়ে গেছে। তো
তারপরে জোর জোর চিৎকার করা শুরু করছে। পাগল গান, পাগল মানুষ যদি গান করে কীরকম, ওইরকম গান করছে উনি। হ্যাঁ, মানে খুব উনি বেশি ডিস্টার্ব হয়ে যাচ্ছে, বুঝে গেছে সবাই। তো তারপর ভক্তরা দাঁড়িয়ে নৃত্য করা শুরু করেছেন কীর্তনে। তো উনি নিজের মতো ওনার মতো নৃত্য করতে শুরু করেছেন। মানে এরকম, মানে ফাইনালি কীর্তন শেষ হয়ে গেছে, সবাই প্রণাম করছে, প্রেমধ্বনি প্রেয়ার, সবাই প্রণাম করছে। প্রভুপাদ প্রেমধ্বনি প্রেয়ার প্রার্থনা বলছে সংস্কৃতে, অল গ্লোরিজ টু অ্যাসেম্বলড ডিভোটিস, সবাই বলছে হরে কৃষ্ণা। অল গ্লোরিজ টু অ্যাসেম্বলড ডিভোটিস, হরে কৃষ্ণা। অল গ্লোরিজ টু অ্যাসেম্বলড ডিভোটিস, হরে কৃষ্ণা। থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম অনেক অনেক ধন্যবাদ, প্রভুপাদ বলেছেন। এরকম প্রতিদিন করে এরকম প্রেমধ্বনি হওয়ার পরে ওনার নিয়ম ছিল এক মালা জপ করে সবাই মিলে। তো সবাই বসেছে, আর ওই ছেলে যে চিৎকার করছে, খুব সৃষ্টি করছে অসুবিধা, উনি বসেছে। আর সবাই এখনই মৃদঙ্গ করতাল সাইডে রেখেছেন, আর মালা নিচ্ছে সবাই। মালা নিয়ে এক স্বরে সবাই একসাথে যোগ করছে। এই সব দেখে ওই ছেলে যে আছে, হ্যাঁ, তারপর ওই ছেলে জোর করে এরকম কথা বলতে শুরু করেছে, আমার সাথে আসুন। উনি প্রভুপাদকে বলছে, প্রভুপাদকে দেখে বলছে আমি ভগবান। এরকম ও ওর অনেক রকম আওয়াজ করছে, ও ওনার খুব ইয়ে হয়ে গেছে না, নেশা করেছেন। তো তারপর উনি এরকম চিৎকার করে, তারপর এত ওনার হাতকে ওনার ছাতিতে মারছে, আর জোর জোর চিৎকার করছে, আর বলছে আমি ভগবান, আমি ভগবান, এরকম। তারপর শিল প্রভুপাদ জব করতে কন্টিনিউ করেছেন, আর ভক্তরা উনি ডিস্টার্ব না হয়ে জব করতে সঙ্গে সঙ্গে চেষ্টা করেছেন। কিন্তু সবাই জব করছে, এক চোখ থেকে ওনাকে দেখছে উনি কী করছে, উনি কী করবে উনি জানে না, না এরকম পাগল আছে। তো ফাইনালি উনি খুব ডিস্টার্ব হয়ে গেছে, আমি ভগবান এরকম জোর জোরে চিৎকার করতে করতে রুম থেকে বাইরে চলেছে। যাওয়ার পরে ডোরকে দরজাকে খুব জোরে এরকম এসে আওয়াজ করে চলে গেছে। হ্যাঁ, মানে এরকম মানে লোক আসতো ওখানে, তো জব করার সময় এরকম ডিস্টার্ব করতো। হ্যাঁ, এরকম মানে 10 মিনিট পরে প্রভুপাদ প্রার্থনা শুরু করেছেন, সর্বাত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই হরে কৃষ্ণ সংকীর্তনে বিজয়ী হো। তারপর প্রভুপাদ কি জব হওয়ার পরে চশমা লাগায় ভগবদ্গীতা বই খুলে, তারপর এখনই ভগবদ্গীতা প্রতিদিন উনি পাঠ করে সকালে। এখনই 6th চ্যাপ্টার চলছে, 6টি অধ্যায়। তো সবাই এখনই সব সাইলেন্ট হয়ে গেছে রুমে, আর সবাই শ্রবণ করছে। হ্যাঁ, এরকম কিছু কিছু লোক 2 মাস থেকে রেগুলার এখানে শ্রবণ চলছে, ডেইলি ক্লাস চলছে। সবাই খুব ভক্তি সহকারে গ্রহণ করছে। পরম্পরা থেকে এই সন্দেশ ও প্রভুপাদের মুখ থেকে আসছে, কৃষ্ণের বাণী সন্দেশ সবাই শুনছে প্রতিদিন এখানে। তো প্রভুপাদ এই সময় কীভাবে বিভিন্ন রকম শরীর চেঞ্জ করে এ বিষয়ে আলোচনা করছে। আর এরকম মূর্খ ব্যক্তিরা হর সময় শুধু কিছু ঝাড়জগতিক জিনিস প্রাপ্ত করার পিছনে পড়ে থাকে, উনি জানি না কি মৃত্যুর সময় সব কিছু শেষ হয়ে যাবে। আর চিন্ময়ী জীবন, আধ্যাত্মিক জীবন সব থেকে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ জিনিস, ওটা কোনো সময় নষ্ট হয় না। সেই জন্য আপনি যতই অসুবিধা হোক, যতই কষ্ট হোক, কোনো সময় কৃষ্ণ ভাবনামৃতকে ত্যাগ করতে হবেন না। এই শিক্ষা প্রভুপাদ দিচ্ছেন, আর বারবার বলছে ভক্তিকে কোনো সময় ডিস্টার্ব হতে হবেন না। তো ও এরকম লোক শুনে আজকে সকালে তো অনেক ডিস্টার্বেন্স হয়েছেন। তো ওনার মানে ডাইরেক্ট সাক্ষাৎ অভিজ্ঞতা হয়েছে কি, যেরকম প্রভুপাদ বলছে আমাকে ভক্তকে সব কিছু সহন করতে হবে, আর উনি দেখছে কি প্রভুপাদ সহন করছে আর কীরকম হয়েছে। তারপর প্রভুপাদ একটু কথা বলেছেন, মহান ভক্ত শিলা হরিদাস ঠাকুর, উনি বলেছেন চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন উনি,
উনি একটু মুসলিম কাজী হাতে অনেক মানে আঘাতকে সহন করেছেন। আর উনি এই কথা ডায়লগ বলেছেন, যে সময় ওই মুসলিম কাজী ওনাকে বলেছেন হরিদাসকে, আপনি তো এত ভালো পরিবারে জন্মগ্রহণ করেছেন, তাহলে আপনি কেন হরে কৃষ্ণ যোগ করছে? তাহলে প্রভুপাদই দূর ডায়লগ বলছে ওই মুসলিম ম্যাজিস্ট্রেটের আর হরিদাস ঠাকুরের। তখন প্রভুপাদ বলছে, হরিদাস ঠাকুর বলেছেন, স্যার অনেক হিন্দুরা মোহাম্মদান হয়ে গেছেন, তাহলে যদি কিছু মোহাম্মদান যদি হিন্দু হয়ে যায় কি হানি আছে? তো প্রভুপাদ এরকম ব্যাখ্যা করছে, দুইজনের ডায়লগ প্রভুপাদ নিজে বলছে, মানে এরকম এক স্টোরি টেলার কথা। তো তো তারপর ম্যাজিস্ট্রেট বলেছেন, আপনি আমার সাথে তর্ক করছেন? তো প্রভুপাদ বলেছেন তো তারপর প্রভুপাদ ন্যারেটর হয়ে গেছে, ন্যারেশন টোটাল স্টোরিকে। তো তারপর এরকম নির্ধারণ হয়েছে কি হরিদাসকে এরকম দণ্ড দেওয়া যাবে। তো প্রভুপাদ এইরকম হরিদাস কে যে সময় সবাই ওই চাবুক নিয়ে মারছে, তো ওই সময় অনেক প্রজা এরকম অনুরোধ করেছেন কি না মারতে, এরকম অত কষ্ট ওনাকে না দিতে। তো তারপর যে হরিদাসকে মারছে, তারপর উনি দেখেছে কি যতই আমি মারছি হরিদাসকে, উনি তো কান্না করছেন না, কোনো ওনার দরদ কিছু হচ্ছেই না। তারপর উনি ক্লান্ত হয়ে গেছে, মেরে 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 ক্লান্ত হয়ে উনি বলেছেন, স্যার মানে প্রভু আমার এই আইডিয়া ছিল কি আমি আপনাকে এরকম মেরে 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 আপনাকে মেরে দেব, আপনার মৃত্যু হয়ে যাবে। তো ওইটা আমার প্ল্যান ছিল, কিন্তু আপনার তো মৃত্যু হচ্ছে না, তাহলে যদি আপনার মৃত্যু হবে না, তাহলে আমার মৃত্যু নিশ্চয়ই হবে। তো সেই জন্য উনি এরকম অনুরোধ করছে হরিদাস ঠাকুরকে, আপনি কেন মৃত্যু গ্রহণ করছেন না? তাহলে হরিদাস আপনার কি চাই? তো উনি বলছে, আমি চাই আপনার মৃত্যু হয়ে যায়। তো ন্যারেটর বলছে, তাহলে সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুর সমাধিতে চলে গেছে। তখন এই ব্যক্তিরা যোগ মারছে, উনি ভেবেছেন কি মৃত্যু হয়ে গেছে, ওনাকে রাজার কাছে, মুসলিম রাজার কাছে নিয়ে গেছে। তো মুসলিম রাজা বলেছেন ওনাকে জল ভিতরে ফেলে দেন, ওনাকে সমাধি দিতে হবে না। কেন? উনি এখন হিন্দু হয়ে গেছে, সেই জন্য। তো শিল প্রভুপাদ বলছে কি উনি তো ওনাকে মারছে, অনেক চাবুক নিয়ে অনেক মারছে, কিন্তু হরিদাস ঠাকুর হর সময় নিরন্তর হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ভগবানের নাম জপ কোনো সময় বন্ধ করেন না, নিরন্তর করেছেন। মানে অত উন্নত ভক্ত ছিলেন, সেই জন্য এত উন্নত স্তরে ছিলেন কি ওনার জন্য কোনো রকম এই ঝাড়াজাগতিক কষ্ট ওনার মানে হয়নি। এই জগতে ওনার কোনো রকম ঝাড়াজাগতিক দুঃখ ওনার নেই, তাহলে নেক্সট জগতে তো প্রশ্ন নেই। তো ভক্তর কোনো লস হয় না ভক্তের। প্রভুপাদ বলছে কি যদি এক ভক্ত সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত যদি না হতে পারে, আর ওনার যদি পতনও হয়ে যায় মাঝখানে, কোনো ক্ষতি নেই, পরবর্তী জীবন উনি কমসে কম মানুষ জীবন তো পাবেই পাবে। তো প্রভুপাদ বলেছেন এই জিনিসে একটা কথা বলেছেন, আর একটা স্টোরি। একটু যুবরাজা ছিলেন, প্রভুপাদ বলছে ওনার নাম ছিলেন সত্যবান। আর ওনার কুণ্ডলিতে লিখে আছে কি উনি এই কিছু বয়সে মানে অল্প বয়সে ওনার মৃত্যু হয়ে যাবে। কিন্তু একটা মেয়ে, ওনার নাম ছিলেন সাবিত্রী, উনি ওই ছেলের প্রতি মানে প্রেম ওনার হয়ে গেছে, তারপর উনি চাইছে ওনাকে বিয়ে করতে। ওনার বাবা বলেছেন, আরে বাবা ওনার তো অলরেডি কুণ্ডলিতে লেখা আছে কিছুদিন পরে ওনার মৃত্যু হয়ে যাবে, ওনাকে বিয়ে করে ঠিক নেই।
কিন্তু উনি খুব ছিল, না আমি ওনাকেই বিয়ে করব। ঠিক আছে, তারপর ওনার সাথে বিয়ে হয়েছে, আর কিছুদিন পরে মানে 4-5 বছর পরে ওনার মৃত্যু হয়ে গেছে। তখন ওই মেয়ে তো বিধবা হয়ে যাবে, কিন্তু ওনার প্রেম ওনার প্রতি এত প্রগাঢ় ছিল কি ওনার মৃত্যু হয়ে গেছে, কিন্তু ওনার মৃতদেহকে যমরাজ নিয়ে যাওয়ার জন্য যে সময় এসেছেন উনি নিয়ে যাওয়া দিচ্ছেন না। তখন এই যমরাজ যে আছে উনি নিয়ে যাচ্ছে ওনার আত্মাকে। তখন এই পতিব্রতা স্ত্রী ছিলেন, পতিব্রতা নারী, উনি কি করছে, উনি পিছনে পিছনে যাচ্ছে, যমরাজ ওনার পতির আত্মাকে নিয়ে যাচ্ছে, উনি পিছনে পিছনে উনি যাচ্ছে। তখন যমরাজ উনি এই সাবিত্রীকে, সতী সাবিত্রী, ওনাকে বলছেন দেখুন এটা আমার কর্তব্য, আমাকে নিয়ে যেতেই হবে, আপনি এইরকম পিছনে পিছনে আসবেন না, এটা চলে যান, আপনি ফিরে যান, বাড়ি ফিরে যান, নাহলে আপনি দণ্ড পাবো। তখন উনি পতির পিছনে পিছনে যাচ্ছে, তো পতির পিছনে পিছনে যাওয়া উনি বন্ধ করে দিয়েছে, আর যমরাজ পিছনে পিছনে যাচ্ছে। তখন যমরাজ দেখেছে, আরে বাবা এই তো স্ত্রী যাচ্ছেন না, আমার পিছনে পড়ে গেছে। ওনার খুব দয়া হয়ে গেছে কি এই স্ত্রী ওনার পতি মারা গেছে, তো উনি আমার পিছনে আসছে ওনার পতিদেবের জন্য। তো উনি বলেছেন একটু মানে দয়া ভাবে, একটু সফট ভয়েসে ওনাকে বলেছেন দেখুন আপনি বাড়ি ফিরে যান, আমি আপনাকে একটু বর দিচ্ছি, আপনার একটু পুত্র সন্তান হয়ে যাবে, হ্যাঁ এখনই আপনি কান্না করবেন না আপনার পতিদেবের জন্য, আপনি চলে যান বাড়িতে। তখন সাবিত্রী বাড়ি যায় না, আবার যমরাজ পিছনে পিছনে যাচ্ছে। তখন যমরাজ বলে আরে বাবা আপনি কেন আবার আমার পিছনে আসছে? তখন সাবিত্রী বলেছেন কি দেখুন আপনি তো বলেছেন, আপনি তো আমার পতিকে তো নিয়ে যাচ্ছে, তাহলে আমার পুত্র সন্তান কিভাবে হবে? তখন মানে উনি খুব ভ্রমিত হয়ে গেছে, মানে উনি একটু কনফিউশনে পড়ে গেছে। তাহলে যমরাজ ওনার পতিকে ওনাকে ফিরে দিয়ে দিয়েছে। তো এইরকম একটু টেকনিক আছে, প্রভুপাদ কথা বলছে কি যদি আপনি এরকম মানে ইফ ইউ টেক টু কৃষ্ণ, আপনি যদি কৃষ্ণ ভাবনামৃতকে এই ভক্তিপথকে গ্রহণ করে দেবে, তাহলে আপনার পতি মানে এই মানুষ জীবন মিনিমাম আপনি পেয়ে যাব, মানে মৃত্যু হয়ে যাবে আপনার এই মানুষ জীবন পেয়ে যাওয়া, যেরকম ওনার মৃত্যু হয়ে গেছে ওনার পতিকে উনি পেয়ে গেছে। তো সেই জন্য আপনি যে টেকনিক আছে আপনাকে এই কৃষ্ণ ভাবনামৃতকে গ্রহণ করতে হবে বাস। তো ভক্তরা সব বুঝে গেছে, কিন্তু উনি মানে বিশেষ করে বুঝতে পারেন না এই যে মহিলা আছে সতী, ওনার এই স্টোরিতে থেকে আমি কার সাথে তুলনা করবো ওটা আমি বুঝতে পারিনি। এনিওয়ে উনি বুঝেছেন কি আমার যদি কৃষ্ণ ভাবনামৃত আমি গ্রহণ করে তার আমার জীবন মঙ্গল হয়ে যাবে, এত জিনিস উনি বুঝে গেছে। তো প্রভুপাদ কন্টিনিউ করছে কি এই কৃষ্ণ ভাবনামৃত যে জীবন আছে আধ্যাত্মিক জীবন, এটা খুব মঙ্গলজনক জীবন। আর উনি দেখেছে ওনার সামনে যে বসে আছে ভক্তরা, যে কোনো ব্যক্তি হ্যাঁ মানে কিছু এরকম ভালো ভক্তি করেছেন, কোনো সময় ওটা নষ্ট হবেন না, আর উনি কোনো সময় এরকম বিপদে পড়বেন না, এত ভালো জিনিস মানে কৃষ্ণ ভক্তি। এইভাবে উনি ওনার কথাকে বিরাম দিয়েছে। আর কিছু যদি প্রশ্ন আছে উনি জিজ্ঞাসা করেছেন। তাহলে একটা মেয়ে, ইয়াং মেয়ে, উনি হাত তুলেছেন। আপনি বলছেন কি লোক মূর্খ হ্যাঁ কোনো ব্যক্তির ছবিকে পুজো করছে যে অলরেডি মৃত হয়ে গেছে। আপনি একটু উদাহরণ দিয়েছেন জর্জ ওয়াশিংটন, গান্ধীজির, কিন্তু কি গুরুদেবের ছবি ওটা নিয়ে কি তাহলে আমি অন্য লোককে প্রচার করার জন্য কি ওনাকে প্রেম করতে হবে, ওইরকম ছবিকে নিয়ে বলতে হবে কি, এটা বিষয়ে ওনার ডাউট ছিলেন। তো প্রভুপাদ
হ্যাঁ, যে আধ্যাত্মিক জীবে উন্নত, আধ্যাত্মিকভাবে উন্নত, উনি ওনার ছবি অভিন্ন। যেরকম কৃষ্ণের বিগ্রহ এবং কৃষ্ণ অভিন্ন। হ্যাঁ, কৃষ্ণ স্বয়ং আর কৃষ্ণের বিগ্রহ উনি একই, সেম। যেরকম আমি এখানে হরে কৃষ্ণ জপ করছেন, ভগবানের নাম আর ভগবান অভিন্ন। এটা আপনি কি বুঝতে পারছি? তো ইফ উই আর নট, যদি আমি কৃষ্ণ নাম জপ করে কিছু মানে আধ্যাত্মিক উন্নতি উপলব্ধি করছেন না, তাহলে আমি সময় নষ্ট করছি। মানে আমি বলতে চাইছি প্রভুপাদ কি, যদি আমি এখানে কৃষ্ণ নাম জপ করি, যদি কিছু আধ্যাত্মিক উন্নতি না করছে, তাহলে তো আমি শুধু সময় নষ্ট করছি। কিন্তু নেই, এরকম নেই। আমি এখানে সময় নষ্ট করছেন না, আমি অ্যাকচুয়ালি এখানে আধ্যাত্মিক অনুভূতি গ্রহণ করছি। সেই জন্য এখানে কোনো পার্থক্য নেই। যেদিকে এরকম কেন সিদ্ধ পুরুষ ভক্ত আছে, উনি আর ওনার ছবি ভিতরে কোনো অন্তর পার্থক্য নেই, এইসব চিন্ময় স্তরে আছে। এটা কি আপনি বুঝতে পেরেছেন? তো গোবিন্দ দাসী উনি হাত তুলেছেন কি, আপনি বলেছেন কি এই শরীর ত্যাগ করার পরে এক ব্যক্তি যে কৃষ্ণ ভাবনামৃতে আছে, উনি কি উচ্চ লোকে যাবে? তো প্রভুপাদ বলেছেন না। এই ব্যক্তি যে কৃষ্ণ ভাবনামৃতে আছে, উনি শরীর ত্যাগ করার পরে সোজা ভগবত ধাম কৃষ্ণের কাছে ফিরে যাবে। কিন্তু যদি আপনি সঠিক নেই, যদি আপনি কিছু কৃষ্ণ ভাবনামৃতি ভক্তি পালন করেছেন, তাহলে আপনার আবার সুযোগ পাবো, মানুষ শরীর পাবো, যেখানে আপনি আবার ভক্তি করতে পারবো। কিন্তু যে বুঝেছেন কে কৃষ্ণ, ওনার জন্ম, ওনার দিব্য কার্য লীলা, তাহলে উনি কোথায় যাবে? ত্যক্ত্বা দেহম পুনর্জন্মা নৈতি মামেতি সুঅর্জুন, উনি আমার কাছে ফিরে আসবে, মানে কৃষ্ণের ধামে চলে যাবে। সেই জন্য আমাকে খুব সিরিয়াস থাকতে হবে। কেন আমি আবার একটু জন্ম নিয়ে, আরেক সুযোগ নিয়ে, আরেক যখনও আমি এত ভালোই পরিবারে জন্মগ্রহণ করি, ভক্ত পরিবারে জন্মগ্রহণ করব, ইয়া অন্য লোকে, কেন আবার আরেকটু আমি চান্স নেব? এখনই আমি মানুষ জন্ম পেয়েছিলাম, এখনই আমি পরম সিদ্ধি লাভ করতে হবে। যদি আমি সিরিয়াস নেই এই বিষয়ে, তো আমি সিরিয়াস নেই, তো তাহলে ঠিক নেই। আমাকে সিরিয়াস হতে হবে। মানুষ সভ্যতা, মানুষ জীবন আমাকে এই জিনিসে ব্যতীত করতে হবে। না হলে আমি এই মানুষ জীবনের সুখ আমার হাত থেকে চলে যাচ্ছে। তো শিল প্রভুপাদ তারপর এরকম বলতে বলতে চুপ হয়ে গেছে, সাইলেন্ট হয়ে গেছে, কিছু অনেকক্ষণ চলে গেছে। প্রভুপাদ হঠাৎ করে উনি ধ্যানে চলে গেছে। কেউ অডিয়েন্সে কেউ কিছু শব্দ করছে না। অনেকক্ষণ পরে প্রভুপাদ নিজে বাইরে আবার চেতনায় এসে করতাল নিয়ে উনি শুরু করেছেন, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ 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 জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল 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 জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ 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 জয় জয়। তো এই প্রভুপাদ
প্রভুপাদের ইচ্ছা ছিলেন কি ওনার শিষ্য সব এই কৃষ্ণ ভাবনামৃতে উন্নত স্তরে চলে যায় আর 100% এই জীবনে কৃষ্ণ ভক্তি পূর্ণ করে ভগবত ধাম ফিরে যায়। আর উনি করতে পারে, ওই শক্তি এই ভগবানের নাম যোগ ভিতরে আছে। আর যদি উনি কিছু বুঝতে পারে না, প্রভুপাদ আছে ওখানে ওনাকে বোঝাতে, গাইড করতে। তো গোবিন্দ দাসী এই জিনিসকে আগে বুঝে নেই কি উনি ভাবছে কি ভক্ত কোথায় যাবে, এই জীবন পরে কোনো উন্নত লোকে যাবে, এইরকম আমি আগে ভাবছি। কিন্তু এরকম প্রশ্ন করেছেন সেই জন্য তারপর উনি বুঝে গেছে কি কোথায় যাবে ভক্ত। তারপর উনি বলেছেন কি সবাইকে একটু সিরিয়াসভাবে ভক্তি করতে হবে, কেননা উনি জানি এখনই যে লোক আছে ভক্তরা এখনই বাইরে যাচ্ছে, কিছু কিছু দোকানে গিয়ে ওখানে কিছু কিনে গ্রহণ করছে, এটা প্রসাদ নেই এরকম কিছু, কেউ গিয়ে এখনই সিগারেট পান করছে কীর্তন করে, এসব প্রভুপাদ দেখছে আর সহন করছে। কিন্তু প্রভুপাদ চাই উনি একটু সিরিয়াস হোক। আর এই জিনিস উনি বলতে চাই কি আমি এটা চাই, এটা আমি চাই কি আপনি সবাই সিরিয়াসলি ভক্তি করেন। যদি সিরিয়াস না হলে আপনি তাহলে কী হবে, অন্য গ্রহে যাবে, কোনো উন্নত গ্রহ, নাহলে আবার এই জন্মগ্রহণ করতেই হবে। কী লাভ, আবার একটু জন্মগ্রহণ তাহলে লস হয়ে যাবে। এই মানুষ জন্ম পাওয়ার জন্য অলরেডি অনেক জন্ম পরে আমি এই মানুষ জন্মকে পেয়েছিলাম। তো এই জন্মে আমাকে সিরিয়াসলি নিতে হবে, ভক্তি করতে হবে, সিদ্ধ করতে হবে। কিন্তু উনি বলেছেন কিন্তু আমি এখন সিরিয়াস নেই, সিরিয়াস হতে হবে, এরকম প্রভুপাদ বলছেন। কীর্তনের পরে প্রভুপাদ স্টোর ফ্রেন্ড লিভ করে ওনার অ্যাপার্টমেন্টে ফিরে চলে গেছেন। হয়গ্রীব হরিদাসকে দিকে গিয়ে বলেছেন আচ্ছা আজকে ওই ছেলে সকালে এসে এত চিৎকার করছে, ডিস্টার্ব করছে, ওনাকে কেন, মানে হয়গ্রীব বলছে হরিদাসকে, কেন ওনাকে কেউ বের করে নেই, এত ডিস্টার্ব করছে। আমার নিউ ইয়র্কে, আমার যারা ওখানে নিউ ইয়র্কে যদি কেউ এরকম করে, ব্রহ্মানন্দ সঙ্গে সঙ্গে ওনাকে ওইরকম ছেলেকে তুলে বাইরে দিয়ে দিত। তো হরিদাস বলেছেন কি আপনাকে একটু এখানে সাবধান থাকতে হবে, এখানকার যে হিপি আছে না ওনার থেকে একটু সাবধান থাকতে হবে। কেননা এই যদি এখানে কেউ LSD নিয়ে হেঁটে যাচ্ছে রাস্তায়, তো সবাই ওনাকে ভগবান রূপে সম্মান করে, ঠিক আছে? সেই জন্য আপনাকে এইরকম হিপি লোককে খুব সম্মানপূর্বক ওনার সাথে ব্যবহার করতে হবে। উনি এরকম কোনো দিন আসবে, চিৎকার করবে, অনেক রকম ডিস্টার্ব করবে, কেননা উনি তো LSD নেশা করে এসেছেন, তো আমাকে একটু সম্মান করতে হবে। যদি আমি আজকে ওই ছেলেকে যদি ওনার গায়ে যদি হাত দিতাম, তাহলে এখানে আশাপাশি সবাই এসে আমাকে অ্যাটাক করতেন, আমার সবাই উপরে অনেক আক্রমণ হতো। তো উনি বলেছেন, তা আপনি দেখুন আমার পাশে প্রতিবেশী আছে না, দ্য ডিগার্স নেক্সট ডোর আর প্রেটি নয়েসি, ও ডিগার্স বলকে এক লোক আছে প্রতিবেশী, উনি খুব আওয়াজ করে, জোরে জোরে সাউন্ড বক্স চালায়, আওয়াজ করে। কিন্তু যেই সময় আমার লেকচার এখানে শুরু হয়, এখনই আমার সাথে ওনার এত ভালো মানে রিলেশন আছে, যেই সময় আমার লেকচার শুরু হয় উনি ওনার সাউন্ড বক্সকে বন্ধ করে দেয়। সেই জন্য আমাকে একটু সবার সাথে মিলেমিশে বন্ধুত্বকে চলতে হবে। সে এখনই আমার এরকম রিলেশন আছে কি উনি আমাকে খবর দিচ্ছে, অনেক বিধিবিধানে আমাকে হেল্প করছে, এই মন্দিরকে শৃঙ্গার করার জন্য বিভিন্ন জিনিস দিয়েছেন উনি। কিছু সময় আগে হেলস এঞ্জেলস এরকম এক গ্রুপ আছে, রাউডি গ্যাং, উনি এসেছেন, অনেক আওয়াজ করেছেন। কিছু কিছু উনি সময় এখানে এসে আওয়াজ করে, মানে যদি ওরকম আওয়াজ করে আমি কিছু করে না, আমি যেতে একটু হাসি মুখে হাসি করে বাস। আর উনি তো হর সময় এরকম কিছু না কিছু অসুবিধা সৃষ্টি করতে চায়, কিন্তু আমি ওনাকে কিছু করেন না, কিছু বলেন না ওনাকে। আর ওই দিন এই হেলস অ্যাঞ্জেলস এসেছেন, আর এই প্রতিবেশী যে ডিগার্স স্টোর আছে ওনার সাথে খুব ঝগড়া হয়েছে, ওনার এত ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে কি
কানে শোনা যাচ্ছে ভক্তকে, কেউ চিৎকার করছে, কেউ শব্দ করছে, অনেক রকম শব্দ শোনা যাচ্ছে, মানে কেউ মারামারি হচ্ছে ওখানে। তারপর এই মারামারি চিৎকার সব বন্ধ হয়েছে কখন? যেসব পুলিশ গাড়ি ওখানে এসেছে, আর অ্যাম্বুলেন্সও সঙ্গে সঙ্গে এসেছে, মানে বুঝতে হবে আপনাকে ওখানে কী কী হচ্ছে। আর তারপর ওখান থেকে 1 ডজন লোক মন্দিরে ঢুকেছেন, আর হর্ষরানী মাতাজি ওনাকে সবাইকে প্লেটে প্রসাদ দিয়েছে। মানে এইরকম ওখানে পাশাপাশি বাতাবরণ মানে ছিলেন। তো আজকে এখানে রাখবো, আমি নেক্সট কন্টিনিউ করব নেক্সট ক্লাসে, নেক্সট সানডেতে। এটা বড় চ্যাপ্টার, মেবি 3-4 ক্লাস লাগবে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। শিল প্রভুপাদ লীলামৃত কি, समवेत भक्त वृंद की, शिल प्रभुपाद की, ताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। अनेक अनेक धन्यवाद। हरे कृष्ण।